আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা বা GJUS থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এটি মূলত কিন্তু একটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জনসংস্থায় ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র ও জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে কিন্তু নিম্নোক্ত পদের জন্য কিন্তু তারা আবেদন কিন্তু আহ্বান করেছেন। এখানে কিন্তু তারা মূলত একটি পদে লোক নিবেন। তারা কিন্তু এখানে জুনিয়র ফিল্ড অফিসার পদে কিন্তু তারা এখানে লোক নিবেন। জুনিয়র ফিল্ড অফিসার পদে তারা এখানে কিন্তু মূলত ১০০ জন লোক নিবেন। ১০০ টি পদ সংখ্যা হলো। প্রশিক্ষণকাল ১ মাস এবং প্রশিক্ষণকালীন সময় সংস্থা নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউট সম্পূর্ণ বিনামূল্যে আবাসন সুবিধা সহ ৫,০০০ টাকা ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবাস কর্মী হিসাবে নিয়োগ করা হবে এবং শিক্ষানিবাসকাল ৬ মাস। শিক্ষানিবাসকালের সময় কিন্তু আপনার বেতন নির্ধারণ করা হবে ১৫,০০০ টাকা এবং অন্যান্য ভাতা প্রদান এবং সাথে কিন্তু আপনাকে অন্যান্য ভাতা প্রদান করা হবে। শিক্ষানিবাস সম্পন্ন করার পর সংস্থার স্থায়ী কর্মী হিসেবে অন্তর্ভুক্ত করার পর এবং সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী ২৯,৪০০ টাকা কিন্তু আপনাকে প্রদান করা হবে। বয়সসীমা তারা সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন করছে আপনাকে কিন্তু অনার্স পাস বা স্নাতক পাস এবং সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ন্যূনতম 2.50 থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনারা যাদের অনভিজ্ঞ তারা এখানে আবেদন করবেন বা আপনারা যারা ফ্রেশার আছেন তারাই এখানে কিন্তু মূলত আবেদন করবেন। আগামী ২৫/৬/২০২৬ তারিখ বিকাল ৫ ঘটিকার পূর্বে কিন্তু আবেদনপত্র কিন্তু দাখিল করতে হবে। আবেদনপত্র নির্বাহী পরিচালক গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রধান কার্যালয় বরাবর কিন্তু আপনাকে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাকে পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীকে চাকরির আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নম্বর সহ সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি কিন্তু এখানে সংযুক্ত করতে হবে। প্রার্থীর অবশ্যই নিজস্ব বাইসাইকেল বা মোটরসাইকেল চালানোর মানসিকতা ও পারদর্শী হতে হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থী এবং প্রার্থীদেরকে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু ডাকা হবে এবং কর্তৃপক্ষ যে কোনো দরখাস্ত বাতিল করার কিন্তু ক্ষমতা কিন্তু এখানে রাখেন এবং আপনারা যারা ফাইনাল নির্বাচিত হবেন আপনাদের কিন্তু জামানত হিসাবে ১২,০০০ টাকা কিন্তু এখানে জামানত প্রদান করতে হবে। এবং বেতন ছাড়াও কিন্তু লাঞ্চ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা ২ টি, বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল ও গ্র্যাচুইটি কিন্তু সুবিধা আছে। এছাড়াও পুরুষ কর্মীদের বিনা খরচে শাখায় একক আবাসনের ব্যবস্থা কিন্তু সুবিধা এখানে রয়েছে। কোনো প্রকার তদবির বা গ্রহণযোগ্য হবে না। নারী কোটা পূর্ণ থাকায় নারীদের আবেদন না করার জন্য এখানে কিন্তু তারা অনুরোধ করেছেন। আপনারা নারীরা পরবর্তীতে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি এই নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জনাব জাকির হোসেন মুঠোফোনে তার এখানে নাম্বার দেওয়া রয়েছে বা জনাব হানজাহাল মাহমুদ তারও নাম্বার রয়েছে। আপনি যদি এই বিষয়ে আরও অতিরিক্ত কোনো বিষয় জানতে চান বা কোনো বিষয়ে যদি আপনি কনফিউশন হন তাহলে আপনি তাদের সাথে ফোন করে কিন্তু আপনি বিস্তারিতভাবে কিন্তু জানতে পারবেন।
এই ছিল আসলে হ্যাঁ, ফাইনালি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি, যেটি আসলে গ্রামীণ জন উন্নয়ন থেকে প্রকাশিত, জন উন্নয়ন সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। আপনারা যারা আবেদন করবেন তা আপনাদের কিন্তু আবেদনের কার্যক্রম আজকে থেকে কিন্তু শুরু করতে হবে। যেহেতু ২৫ তারিখ শেষ সময়, অতএব এর ভিতরেই কিন্তু আপনাকে তাদের যে অ্যাড্রেস রয়েছে ডাকযোগে বা কুরিয়ারে কিন্তু আপনাকে এই সময়ের ভিতরে পাঠাতে হবে। অতএব আপনারা যারা এখনো আবেদন করোনি তারা আজকের ভিতরে কিন্তু আবেদন সম্পন্ন করে কিন্তু আপনি আবেদন সম্পন্ন করেই কিন্তু আপনি আপনার খামটা পাঠিয়ে দিবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।